সম্প্রতি বিলুপ্ত হওয়া অন্তর্বর্তী সরকার সব মিলিয়ে ১৩৩টি অধ্যাদেশ জারি করে তাদের ১.৫ বছরের শাসনে। অধ্যাদেশ জারির আইনি ভিত্তিটি হল সংবিধানের ৯৩ অনুচ্ছেদ। সেখানে বলা আছে, সংসদ অধিবেশন না থাকলে অথবা সংসদ ভেঙে যাওয়া অবস্থায় যদি রাষ্ট্রপতির নিকট আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রয়েছে বলে প্রতীয়মান হয়, তখন তিনি অধ্যাদেশ জারি করতে পারেন। এর মানে দাঁড়ায়, রাষ্ট্রপতি বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ১৩৩ বার আশু ব্যবস্থা গ্রহণের প্রয়োজন উপলব্ধি করেন। বাস্তবতা হলো, এগুলোর একটিও রাষ্ট্রপতি উপলব্ধি করেছেন তার উপদেষ্টা মণ্ডলী। বাস্তবিক এই আদেশগুলোর চূড়ান্ত পরিণাম কি? সংবিধানের ৯৩ অনুচ্ছেদে জাদু আছে। রাষ্ট্রপতি চাইলে অনেক ক্ষেত্রে তিনি তা পারেন না। যেমন, সংসদ যে ধরনের আইন প্রণয়ন করতে পারবে না, রাষ্ট্রপতিও সেই ধরনের অধ্যাদেশ জারি করতে পারবে না। অথবা অধ্যাদেশের মাধ্যমে সংবিধানের কোনো বিধানকে সংশোধন কিংবা বিলুপ্ত করতে পারবে না। তাছাড়া মৌলিক কাঠামোতে হাত দেওয়ার প্রশ্নই ওঠে না। বলা প্রয়োজন, সংসদ অধিবেশন বসার প্রথম দিনই প্রণীত অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করতে হয়। তার মানে আগামী ১২ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশের সবকটি উপস্থাপন করতে হবে। ৯৩ অনুচ্ছেদের উপ অনুচ্ছেদ ২ অনুযায়ী উপস্থাপনার দিনই সংসদ সব অধ্যাদেশ একযোগে বাতিল করতে পারে অথবা ক্রমান্বয়ে বাতিল করতে পারে ৩০ দিনের মধ্যে। যদি বাতিল হয়ে যায়, তবে এসব অধ্যাদেশের অধীনে বাস্তবায়িত কার্যক্রমের পরিণতি কি হবে? আর এগুলোর কোনো একটিকেও যদি সিদ্ধ আইনে রূপ দিতে হয়, তবে কেমন সময় দক্ষতা লাগবে? বাস্তবিক আইন পাশ হওয়ার পর্যায়গুলো হলো, যতদূর জানি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় দ্বারা আইনের একটি সারসংক্ষেপ তৈরি করা, সারসংক্ষেপ মন্ত্রিপরিষদ কর্তৃক অনুমোদন লাভ করা, অনুমোদনের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক উক্ত আইনের খসড়া প্রণয়ন করা, খসড়ার চূড়ান্ত অনুমোদনের জন্য পুনরায় মন্ত্রিপরিষদ সভায় পেশ করা, মন্ত্রিপরিষদ কর্তৃক খসড়ার অনুমোদন, আইনের ভাষা আঙ্গিক কাঠামো বিশুদ্ধকরণ, বিল হিসাবে মুদ্রণের জন্য সরকারি মন্ত্রণালয়ে প্রেরণ, মুদ্রিত সংখ্যা সংসদের সব সদস্যদের নিকট প্রেরণ, অতঃপর সংসদে উপস্থাপন। সংসদে অনেক ধাপে পর্যালোচনা হয়। সংসদের অনুমোদনের পর রাষ্ট্রপতির নিকট প্রেরণ, রাষ্ট্রপতির অনুমোদন এবং আইন, যা আমরা মানতে বাধ্য হই। এখন এই ১৩৩টি অধ্যাদেশকে আইন বানাতে কী পরিমাণ সময়, মেধা, লোকবল প্রয়োজন তা বোঝা যায়। আর যদি সবকটি অধ্যাদেশ বাতিল হয়ে যায়, তবে ১.৫ বছরে তারা যা করল তার সবই অবৈধ।